জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং এমন সমস্যায় রয়েছেন, এমন চিন্তায় রয়েছেন যে চিন্তা থেকে, যে সমস্যা থেকে আপনি কোনো মতেই বেরোতে পারছেন না। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই শ্রীমদ্ ভাগবত গীতার সার সংক্ষেপ থেকে। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার শুরু করা যাক। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন দুই পক্ষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন অর্জুন তার রথে বসে শ্রীকৃষ্ণকে বললেন রথটিকে দুই সেনার মাঝখানে থামিয়ে দিতে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন তিনি দেখলেন তার নিজের দাদা, ভাই, গুরুজন, বন্ধু এবং আত্মীয়রা তার বিপক্ষে দাঁড়িয়ে আছে, তখন তার হৃদয়ে ভারাক্রান্ত হয়ে উঠল। হাতে থাকা গান্ডীব ধনু ফসকে পড়ল, শরীর কেঁপে উঠল। অর্জুন তখন বললেন তিনি এই যুদ্ধ করতে পারবেন না। নিজের আত্মীয় স্বজনকে হত্যা করে জয়লাভ করা তার কাছে অনৈতিক মনে হলো। তিনি ভাবলেন জয়, রাজ্য, ভোগ সব কিছুই অর্থহীন যদি তার বিনিময়ে নিজের প্রিয়জনদের প্রাণ যায়। তখন তিনি অস্ত্র নামিয়ে রেখে শ্রীকৃষ্ণের কাছে আশ্রয় চাইলেন। এভাবেই শুরু হয় গীতা। অর্জুনের বিভ্রান্তি আসলে প্রতিটি মানুষের জীবনের প্রতিচ্ছবি। আমরা সবাই কোনো না কোনো সময় দ্বিধায় পড়ি, কি করব, কোনটা সঠিক, কোনটা ভুল। সেই বিভ্রান্তি থেকে মুক্তি দেওয়ার জন্যই কৃষ্ণ গীতার জ্ঞান দিলেন। প্রথম অধ্যায়ে অর্জুনের এই সংকট ফুটে ওঠে। কৃষ্ণ তখনও নীরব, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে তিনি বলা শুরু করলেন। তিনি অর্জুনকে বললেন, তোমার দুঃখ অকারণ। তুমি যাদের জন্য শোক করছো তারা প্রকৃতপক্ষে কখনো জন্মায়নি, কখনো মরে না। আত্মা নিত্য, অবিনশ্বর এবং অক্ষয়। যেমন পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে মানুষ, আত্মাও তেমনি দেহ পরিবর্তন করে মাত্র, তাই মৃত্যু ভয় অর্থহীন। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সবই সাময়িক। এগুলোকে সমভাবে গ্রহণ করাই যোগীর লক্ষণ এবং মানুষকে কখনো নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাওয়া উচিত নয়। তৃতীয় অধ্যায়ে কৃষ্ণ আরও বিস্তারিতভাবে বললেন কর্মযোগের কথা। মানুষ কাজ না করে থাকতে পারে না, প্রত্যেকেই কোনো না কোনো কর্মের সঙ্গে জড়িত, তাই কর্তব্যকে পালন করতে হবে নিষ্ঠার সঙ্গে, কিন্তু সেই কর্ম যেন নিঃস্বার্থ হয়। ফলের প্রত্যাশা না করে কাজ করাটাই হলো শ্রেষ্ঠ পথ। কৃষ্ণ বললেন যদি মহাপুরুষেরা কর্ম না করেন তবে সাধারণ মানুষও কর্মবিমুখ হয়ে পড়বে, তাই কর্মই ধর্ম, কর্মই জীবন। চতুর্থ অধ্যায়ে কৃষ্ণ ব্যাখ্যা করলেন জ্ঞান ও কর্মের মেলবন্ধন। তিনি বললেন এই জ্ঞান অতি প্রাচীন, সূর্যদেবকেও তিনি এই জ্ঞান দিয়েছিলেন। সেই জ্ঞান ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল, তাই তিনি আবারও অর্জুনকে তা দিচ্ছেন। এখানে কৃষ্ণ নিজেকে ঈশ্বর রূপে প্রকাশ করলেন। তিনি বললেন আমি যুগে যুগে আবির্ভূত হই, যখন ধর্ম ক্ষীণ হয়ে যায় আর অধর্মের বৃদ্ধি পায়, তখন আমি ধার্মিকদের রক্ষা করতে, অধর্মীদের বিনাশ করতে এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে অবতীর্ণ হই। এই অধ্যায়ে কৃষ্ণ বললেন যে জ্ঞানী কর্মের মধ্যে অকর্ম দেখে এবং অকর্মের মধ্যে কর্ম দেখে, সেই প্রকৃত যোগী। অর্থাৎ নিঃস্বার্থ কাজই হচ্ছে আসল কাজ। পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ
কর্মযোগ ও সন্ন্যাসের তুলনা করলেন। তিনি বোঝালেন কর্ম থেকে পালিয়ে যাওয়া সন্ন্যাস নয়, আসল সন্ন্যাসী সেই যে কর্ম করে কিন্তু ফলের প্রতি আসক্ত হয় না। গৃহস্থ হয়েও কেউ যোগী হতে পারে, আবার সন্ন্যাস নিলেও যদি তার মনে আসক্তি থাকে তবে সে মুক্ত নয়। সত্যিকারের যোগী হলো সেই ব্যক্তি যে কর্মকে ঈশ্বরকে উৎসর্গ করে। ষষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ বললেন ধ্যান যোগের কথা। যোগীর জীবন কেমন হওয়া উচিত তার ব্যাখ্যা দিলেন। যোগী হতে হলে সংযমী হতে হবে, অতি ভোজন নয় আবার অনাহারও নয়, অতিরিক্ত ঘুম নয় আবার একেবারেই জাগরণ নয়। যোগীর আসল কাজ হলো মনকে স্থির করে ঈশ্বরের মধ্যে একাগ্র করা। যে যোগী সমভাবে সব প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখে সেই সর্বোচ্চ। আর যোগীদের মধ্যেও শ্রেষ্ঠ সেই যে কৃষ্ণের ভক্তি করে, যিনি ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত। সপ্তম অধ্যায়ে কৃষ্ণ বললেন ভক্তির মাহাত্ম্য। তিনি জানালেন তিনি এই বিশ্ব জগতের মূল, তার শক্তি প্রকৃতির মধ্যে প্রকাশিত। মানুষ নানা রকম দেবতার উপাসনা করে, কিন্তু আসলে সবাই তার কাছেই পৌঁছাতে চায়। তবে যে ভক্ত নিষ্ঠা ভরে তাকে পুজো করে সেই তাকে পায়। অষ্টম অধ্যায়ে কৃষ্ণ আত্মা, মৃত্যু এবং পরজীবনের কথা বললেন। মৃত্যুকালে যার মন ঈশ্বরের মধ্যে স্থির থাকে সে ঈশ্বরকে লাভ করে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর চিন্তা করা উচিত, যাতে মৃত্যুকালে সেই চিন্তাই শেষ স্মৃতি হয়ে মুক্তির পথ খুলে দেয়। নবম অধ্যায়ে কৃষ্ণ গোপনতম জ্ঞানের কথা বললেন। তিনি বললেন এই জ্ঞান রাজবিদ্যা, রাজগুহ। এটি জানলে মানুষ মুক্ত হয়। তিনি স্পষ্ট জানালেন যিনি একনিষ্ঠ ভক্তি করেন তাকে তিনি রক্ষা করেন। এমনকি যে মানুষ অন্যায় করেছে যদি আন্তরিক ভক্তি নিয়ে তার শরণাগত হয় তবুও সে মহান, কারণ ভক্তি সব পাপকে ধুয়ে দেয়। দশম অধ্যায়ে কৃষ্ণ নিজের ঐশ্বর্য প্রকাশ করলেন। তিনি জানালেন প্রকৃতির সমস্ত মহিমাই তারই প্রকাশ। গঙ্গার মধ্যে তিনি গঙ্গা, পর্বতের মধ্যে তিনি হিমালয়, ঋষিদের মধ্যে তিনিই নারদ, আর সমস্ত প্রাণীদের মধ্যে তিনি প্রাণ। তিনি সব কিছুর উৎস। একাদশ অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। এই অধ্যায় সবচেয়ে মহিমান্বিত। কৃষ্ণ অর্জুনকে ঐশ্বর্য দৃষ্টি দিলেন, আর অর্জুন দেখলেন অসীম মহাজগৎ। কোটি কোটি মুখ, চোখ, অগ্নিশিখা, নক্ষত্র, সূর্য, চাঁদ সব কিছু কৃষ্ণের মধ্যে বিরাজ করছে। তিনি দেখলেন সব যোদ্ধা সেই বিশ্বরূপে প্রবেশ করছে, যেন আগুনে পতঙ্গ ঝাঁপাচ্ছে। এতে অর্জুন বুঝলেন এই যুদ্ধ ঈশ্বরের ইচ্ছাই হবে, কেউ রক্ষা পাবে না। কৃষ্ণ তাকে বললেন তুমি শুধু নিমিত্ত মাত্র, যুদ্ধ ইতিমধ্যেই আমি জয় করে নিয়েছি। দ্বাদশ অধ্যায়ে কৃষ্ণ ভক্তির মাহাত্ম্য ব্যাখ্যা করলেন, আবারও ব্যাখ্যা করলেন। তিনি জানালেন জ্ঞান, ধর্ম, কর্ম সবই ভালো, কিন্তু ভক্তি শ্রেষ্ঠ। ভক্তি মানে ঈশ্বরকে সর্বান্তকরণে ভালোবাসা, নিজেকে তার হাতে সমর্পণ করা। যিনি কারো প্রতি বৈরী নন, যিনি দয়া করেন, যিনি অহংকার মুক্ত, যিনি ক্ষমাশীল, তাকেই কৃষ্ণ প্রিয় ভক্ত বলে মানেন। ত্রয়োদশ অধ্যায়ে কৃষ্ণ শরীর এবং আত্মার ভেদ বুঝিয়ে দিলেন। দেহ হলো ক্ষেত্র আর আত্মা হলো ক্ষেত্রজ্ঞ। আত্মা দেহ থেকে অভিজ্ঞতা লাভ করে, কিন্তু আত্মা দেহের গুণে আবদ্ধ নয়। আত্মাকে চিনলেই মুক্তিপথ খোলা থাকবে। চতুর্দশ অধ্যায়ে কৃষ্ণ তিনটি গুণের কথা বললেন, সত্য, রজ আর তম। এই তিন গুণ
প্রকৃতিকে চালায়। সত্ত্বগুণ হলো জ্ঞান ও শান্তি, রজগুণ হলো আসক্তি ও কর্মপ্রবণতা, আর তমগুণ হলো অজ্ঞতা এবং অলসতা। মানুষ এই তিন গুণে আবদ্ধ থাকে, কিন্তু যে ব্যক্তি এই তিনের ঊর্ধ্বে উঠে সে মুক্তি লাভ করে। পঞ্চদশ অধ্যায়ে কৃষ্ণ বললেন সংসারকে এক বিশাল অসুস্থ বৃক্ষের সঙ্গে তুলনা করে। এই বৃক্ষের মূল উপরে অর্থাৎ ঈশ্বরের মধ্যে, তার শাখা প্রশাখা নিচে এবং জগতে। মানুষ এই বৃক্ষের আসক্তিতে জড়িয়ে থাকে, কিন্তু জ্ঞানী ব্যক্তি এই বৃক্ষ ছেদ করে ঈশ্বরের আশ্রয়ে যায়। ষোড়শ অধ্যায়ে কৃষ্ণ দেবত্ব এবং অসুরত্বের কথা বললেন। দেবগুণ হলো অহিংসা, সত্যবাদিতা, দয়া, শক্তি, আত্মসংযম। আর অসুর গুণ হলো ক্রোধ, লোভ, হিংসা এবং মিথ্যা। যে মানুষ দেবগুণে পূর্ণ সে মুক্তি পথে যায়, আর যে মানুষ অসুর গুণে আবদ্ধ সে পতনের পথে যায়। সপ্তদশ অধ্যায়ে কৃষ্ণ বিশ্বাস এবং শ্রদ্ধার প্রকৃতি বোঝালেন। মানুষের বিশ্বাস তার গুণ অনুযায়ী হয়। সত্যগুণের মানুষ দেবতার উপাসনা করে, রজগুণের মানুষ যক্ষ রাক্ষসের দিকে আকৃষ্ট হয়, আর তমগুণের মানুষ প্রেত ভূতের পূজা করে। আসল শ্রদ্ধা সেই যে ঈশ্বরমুখী। অষ্টাদশ তথা শেষ অধ্যায়ে কৃষ্ণ সব শিক্ষা একত্রে সংক্ষেপে বললেন। তিনি জানালেন কর্ম, জ্ঞান, ভক্তি সব পথই মুক্তিতে নিয়ে যায়, তবে ভক্তি শ্রেষ্ঠ। শেষে তিনি বললেন সব ধর্ম ছেড়ে কেবল তার শরণাগত হতে। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তার শরণাগত হবে তাকে তিনি সব পাপ থেকে মুক্তি করবেন। অর্জুন তখন সমস্ত বিভ্রান্তি ঝেড়ে ফেলে দৃঢ় চিত্তে বললেন তার মোহ দূর হয়েছে, তিনি কৃষ্ণের কথা পালন করবেন। এভাবেই গীতার সমাপ্তি ঘটে। প্রিয় দর্শক বন্ধুগণ, অবশেষে বলা যায় ভগবদ গীতা কেবল একটি শাস্ত্র নয়, এটি মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান। এখানে শেখানো হয়েছে আত্মার অমরত্ব, কর্তব্য পালনের মহিমা, নিঃস্বার্থ কর্মের পথ, ভক্তির শ্রেষ্ঠতা, জ্ঞানের আলো, ধ্যানের শান্তি এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। যে মানুষ গীতায় শিক্ষা হৃদয়ে ধারণ করবে তার জীবনের অন্ধকার কেটে যাবে। সে জানবে সুখ দুঃখ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন, আর ঈশ্বর সর্বদা পাশে আছেন। গীতা আমাদের শেখায় ভয় করো না, কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ভক্তি ও আত্মসমর্পণই মুক্তির চাবিকাঠি। আজও এই শিক্ষাই মানুষের জীবনে আলোর দিশা দেখায়। কুরুক্ষেত্রের প্রান্তরে যে মহাজ্ঞান উচ্চারিত হয়েছিল তা যুগে যুগে কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। আর তাই ভগবদ্গীতা কখনো পুরনো হয় না। যতবার শুনবেন ততই যেন তার মাহাত্ম্য আরও দ্বিগুণ দশগুণ বেড়ে চলেছে। আপনি যতবার শুনবেন ততবার মনে হবে যেন এ এক মহিম অসীম কাহিনী শুনছি, যে কাহিনী যেন জন্ম জন্মান্তর ধরে আমরা শুনে আসছি, অনেক দিনের পরিচিত। এটি একটি চিরন্তন সত্যের সঙ্গীত, যেটি পৃথিবীর প্রত্যেকটি মানুষের এই গীতার কথা অনুযায়ী মেনে চলা উচিত। শ্রীকৃষ্ণের বাণীকে মেনে চলা উচিত। তবে কিন্তু আমরা হিংসা, রাগ, ক্রোধ এসব ভুলে গিয়ে জীবনে উন্নতি করতে সক্ষম হব। আমরা প্রত্যেকেই সংসারের পাশাপাশি ঈশ্বরের জ্ঞান লাভ করব এবং ঈশ্বরের আরাধনা হব। প্রত্যহ অবশ্যই শ্রীকৃষ্ণের নাম জপ করবেন, মন থেকে করবেন। যখন করবেন অবশ্যই আপনারা অন্যান্য চিন্তাকে দূরে সরিয়ে রাখবেন, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারানোর ভয় পাচ্ছ?
তুমি যা কিছু নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা কিছু দিয়েছো এখানেই দিয়েছো। তাই অবশ্যই আপনারা হারানোর ভয় করবেন না। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, গীতার জ্ঞান আপনাদের মন ছুঁয়ে গেল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার সঙ্গে সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে আপনার কাছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট আমি নিয়ে আসব। এখন ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।